আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সবাইকে সুস্থ রেখে আজকের এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাঝে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছেন বিশিষ্ট আলেম ও দ্বীন মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সাদিকুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। মামুনি, তুমি কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে সাফওয়াত শফিক, আবরার হামিদ, মুতাইয়েব আল মুত্তাকি, নাজিফা বিনতে জামান, আর উপস্থাপনায় আছি আমি ফারিহা বিনতে আজাদ। চলো তাহলে বন্ধুরা, স্যারের কাছ থেকে পুরো প্রশ্ন উত্তরগুলো জেনে নিই। তবে তার আগে একটি অনুরোধ, এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে এবং টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যান। আজ প্রথম প্রশ্ন করবে সাফওয়াত শফিক। আমার প্রথম প্রশ্নটি হলো, পরীক্ষার হলে আমরা অনেক কিছুই দেখাদেখি করি, এটা কি ইসলামে জায়েজ? জি, অনেক ধন্যবাদ সফওয়ান, তোমার সুন্দর একটা প্রশ্ন। যে আমরা পরীক্ষার হলে অনেক সময় দেখা যায় যে আরেকজনের খাতা দেখে অথবা আরেকজনের কাছ থেকে শুনে আমরা লেখার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার বলেছেন যে মান গাশশানা ফালাইসা মিন্না, যে কোনোভাবে ধোঁকাবাজি করে সে আমার দলভুক্ত নয়। এই জন্য যখন আমরা পরীক্ষা দিতে যাব, আমরা পরীক্ষার হলে উপনীত হব, কোনোভাবে আমরা এই কাজটা করব না। আরেকজনের কাছ থেকে দেখে লেখা, আরেকজনের খাতা থেকে লেখা, এই কাজটা আমরা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার আমাদেরকে নিষেধ করেছেন ধোঁকাবাজি থেকে বিরত থাকতে। এটা একটা প্রতারণা। আমি যতটুকু পারি তার ভিত্তিতে আমি লেখা শুরু করব। এবং পরীক্ষার খাতায় লেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছোট্ট একটি দোয়া, যেটি সফওয়ান সহ ছোট্ট যারা আমাদের এই প্রোগ্রাম দেখছে, আমাদের মামুনিরা, আমাদের সফওয়ান সহ সবাই আমরা এই দোয়াটা জানি যে রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। এই দোয়াটা আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। তাহলেই আমাদের পড়াশোনা সহজ হবে। আর আগে থেকে আমরা ভালো করে প্রস্তুতি নেব। যতটুকু আমরা প্রস্তুতি নেব তার ভিত্তিতে আমরা লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যারকে এত সুন্দর উত্তর দেওয়ার জন্য। আজকে আমাদের মাঝে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আসছে মুতাইয়েব আল মুত্তাকি। মানুষ কেন সৃষ্টি হয়েছে? আলহামদুলিল্লাহ মুকাইয়েব, তোমার প্রশ্নটা আরো অনেক সুন্দর। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন, এই চমৎকার প্রশ্নের উত্তরটি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন আমরা আল্লাহর ইবাদত করব। ইবাদত মানে কি? আমাদের ছোট বড় যত কাজ আমরা করি, সকল কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করাটাই হচ্ছে ইবাদত। যেমন ধরো আমরা নামাজ পড়ি, এটি আল্লাহর জন্য করি। আজকের এই ছোট্ট যে অনুষ্ঠানটা আমরা করছি, যে মাথায় কত প্রশ্ন আসে, এটাও আমরা আল্লাহর জন্য করছি। আল্লাহর জন্য যত কাজ আমরা করি এই সবগুলোই হচ্ছে ইবাদত। খালিসান লিওয়াজহিল্লাহ, শুধু আল্লাহর জন্যই কোনো কাজ করা, আল্লাহর কাছ থেকে পাবো বলে কোনো আশা করে কাজ করা, এটাই হচ্ছে ইবাদত। এই ইবাদতের জন্যই আল্লাহ তাআলা আমাকে, তোমাকে, আমাদের সকলকে, আমার ছোট্ট বন্ধুদেরকে, সবাইকে আল্লাহ তাআলা বানিয়েছে শুধু আল্লাহর ইবাদতের জন্য। এই যে আমরা মা বাবার কথা শুনি, এতেও আল্লাহ অনেক খুশি হন। আমরা ইসলাম চর্চা করি, এতেও আল্লাহ তাআলা অনেক খুশি হন। এই সকল কাজগুলি হচ্ছে ইবাদত। আল্লাহর আনুগত্য স্বীকার করে নেয়া, আল্লাহর দাসত্ব স্বীকার করে নেয়া, সকল কাজে আল্লাহকে খুশি করা। এই খুশি করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তো পারতেন আমাদের গলায় একটা দড়ি পরিয়ে দিতে, যেমন করে আমরা আমাদের গৃহপালিত
গরুকে আমরা গলার মধ্যে দড়ি টানিয়ে দিই এবং আমাদের কথা না শুনলে তাকে টেনে টেনে নিয়ে যাই, আল্লাহ তাআলা কিন্তু তা করেনি। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক বেশি আদর করেন, ভালোবাসেন, ইবাদতের জন্য বানিয়েছেন এবং সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই জন্য আদর করে ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আশা করি তুমি তোমার উত্তরটা পেয়েছো। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর উত্তর দেওয়ার জন্য। আজ তৃতীয় প্রশ্ন করবে নাজিফা বিনতে জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। নাজিফা বিনতে জামান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমি আলহামদুলিল্লাহ। নাজিফা, তোমার প্রশ্ন করো। প্রশ্ন হলো, মানুষ যখন মারা যায় তখন তাদের রূপ কোথায় যায় এবং তারা কি আমাদের দেখতে পায়? খুব সুন্দর দুইটা প্রশ্ন তোমার। আলহামদুলিল্লাহ। আমাদের ছোট্ট আম্মু নাজিফা বিনতে জামান খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছে। প্রথম প্রশ্নটা ছিল যে ছোটরা কিভাবে ইসলামী জীবন ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন করবে। তোমরা যারা ছোট মানুষ আছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বেশি ভালোবাসেন, কারো উপরে আল্লাহ তাআলা বোঝা চাপিয়ে দেন না। তুমি এখন ছোট মানুষ, এই ছোট মানুষ, ছোট বয়সে তুমি অনেক বড় বোঝা তুমি নিতে পারবে না। তোমার ব্যাগটা যদি অনেক বড় হয় তাহলে এই ব্যাগ তুমি উঁচু করতে পারবে না, তোমার কষ্ট হবে। আল্লাহ তাআলা এই কষ্টটুকু তোমাকে দেননি। যেমন ধরো নামাজ পড়া, তোমাদের যাদের বয়স 7 বছর হয়েছে তোমরা মাঝে মাঝে নামাজের অভ্যাস করবে। তোমাদের আম্মুর সঙ্গে নামাজে দাঁড়াবে, তোমাদের বাবার সঙ্গে নামাজে দাঁড়াবে, মাঝে মাঝে তোমরা নামাজে যাবে বাবার সঙ্গে, এবং ঘরের ভিতরে তোমরা আব্বা আম্মা যখন তেলাওয়াত করছে পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনবে। 10 বছর যাদের বয়স হয়ে পড়েছে তাদেরকে নামাজের ব্যাপারে পিতামাতা বলে বলেই নামাজ পড়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছরের বাচ্চাদেরকে তোমরা নামাজের ব্যাপারে তাগিদ দাও, আদর করে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলো যে মা তুমি নামাজ পড়ো, বাবা তুমি নামাজ পড়ো। আর যখন তাদের বয়স 10 হয়ে যাবে ওয়াদরিবুহুম ওয়াহুম আবনাউ 10 সিনিন, বাচ্চাদের বয়স যখন 10 হয়ে যায় একটু বকাঝকা করে হলেও নামাজ পড়তেই হবে, এখনই পড়ো। এইভাবে আমরা ইসলামী জীবন ব্যবস্থা আমাদের ছোটবেলা থেকেই আমাদের পোশাকগুলো শালীন হওয়া, ছেলেরা ছেলেদের মতো পোশাক পরবে, মেয়েরা মেয়েদের মতো পোশাক পরবে। এরপর আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেই সাজসজ্জা কখনো না নেওয়া, যেমন ভূতের মুখোশ পরা অথবা শরীরের মধ্যে কোনো ট্যাটু আঁকা, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এগুলো থেকে বেঁচে থাকা। ছোটবেলা থেকে আমাদের পাঠ্যপুস্তকে আল্লাহ রাব্বুল আলামিনকে যতটুকু আমরা চিনতে পেরেছি, এটি পিতামাতা যথেষ্ট না হলে অন্তত পিতামাতা বসে বসে তোমাদেরকে দিনের কথাগুলো বলবে, স্মরণ করিয়ে দিবে। এটি পিতামাতার দায়িত্ব। এবং তোমরা ইসলামী জীবন ব্যবস্থায় চলার জন্য ঘর থেকে এই অধিকারগুলো তোমরা প্রাপ্য, তোমাদের পিতামাতার কাছ থেকে এই অধিকারগুলো তোমরা আদায় করে নিবে। সম্মানজনকভাবে ইসলামী জীবন যাপনের জন্য ছোটবেলা থেকেই ইসলাম চর্চা করা, এটা তোমাদের জন্য দায়িত্ব। এবং ছোটবেলা থেকেই যারা এই পৃথিবীতে শ্রেষ্ঠ হয়েছে, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই পৃথিবীতে যারা জাতির জাগরণ এনেছে, এই পৃথিবীকে যারা সাজিয়েছে, অনেক বড় হয়েছে, তারা কিন্তু ছোটবেলা থেকেই অনন্য ভিন্ন রকম মানুষ ছিলেন। আজকে তোমরা যেমন ছোট ছোট আমাদের ছোট ছোট বাবুরা তোমরা বসছো, তোমরাই একদিন অনেক বড় হবে। এই জন্য ছোটবেলা থেকেই ইসলাম মেনে চলতে হবে ইনশাআল্লাহ। আর আমার মামুনির দ্বিতীয় প্রশ্ন ছিল, যেটা তুমি দ্বিতীয় জানতে চেয়েছিলে, যে মানুষ যখন মারা যায় তখন রূহটা কোথায় যায়। রূহটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। মানুষের মৃত্যুর পরে মানুষের দেহটার সবকিছুই থেকে যায়। তোমরা নিজেরাও এখন ছোট মানুষ, তারপরেও তোমাদের চোখের সামনে থেকে তোমাদের কত আত্মীয় স্বজন চলে গিয়েছে। তোমরা নিশ্চয়ই দেখেছো
তাদের নখের জায়গায় নখ আছে, চুলের জায়গায় চুল আছে, চেহারায় আগের মতোই চেহারাটা আছে, শুধু পরিবর্তন হয়েছে রূহ। এই রূহটা কেমন, সায়েন্টিস্টরা এটা নিয়ে গবেষণা করেছে যে এটার ওজন কত। তো ওজন তারা একেবারে মিলাতে পারেনি, কখনো দেখেছে 20 গ্রাম, কখনো দেখেছে 7 গ্রাম, কখনো দেখেছে 16 গ্রাম। মানুষের ওজন যা ছিল শরীরের, সেই শরীরের হুবহু ওজন ঠিক আছে, সামান্য একটুখানি যে রূহ, এই রূহটা শুধু বের হয়ে চলে গেছে, মানুষটাকে মানুষ মৃত বলে। তখন আর আমার নাম ধরে কেউ ডাকবে না। তখন তোমরাও যখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, আমাদের কেউ তখন আর নাম ধরে ডাকবে না। সবাই বলবে যে লাশটা কখন আসবে, লাশের দাফন কাফন কখন হবে। এরপরে তারা যখন কবরে চলে যায়, তারা আমাদের ভালো কর্মগুলোর বিষয়ে তারা শুনতে পায়। আল্লাহ তাআলা তাদেরকে বলেন, এই যে তোমাকে নিয়ামত দিলাম, তোমার সন্তান তোমার জন্য আজ আল্লাহর কাছে দোয়া করছে, সেই ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়ার কারণে আজকে তোমাকে প্রতিদানটুকুন দিয়েছি। তখন সে খুশি হয়ে যায়। তাহলে আমরা বুঝলাম, আমরা যখন ভালো কাজগুলো করি তখন আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন যারা চলে যায়, যাদের জন্য আমরা ভালো কাজ করার পরে দোয়া করি, তারা এই দোয়াগুলো শুনতে পায়। দোয়ার ফলাফলগুলো আল্লাহ তাআলা তাদেরকে দেখান যে এই যে তোমাকে ফলাফলটুকুন দিয়েছি, এটা তোমার ওই ছোট্ট নাতি দোয়া করেছে, তার কারণে তোমাকে ফলাফলটুকুন দিয়েছি। মানুষ যখন নেককার হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তাদেরকে দেখান। আশা করি তুমি তোমার দুটি উত্তর পেয়েছো। মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর উত্তর ছিল। আজ দ্বিতীয় প্রশ্ন করবে মুতাইয়েব আল মুত্তাকি। কবিরা গুনাহ কি সুনির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? আমরা যদি কবিরা গুনাহ করে মরি তাহলে কি আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর এবং একেবারে বড়দের মতো তোমার ভাবনা। মাশাআল্লাহ। কবিরা গুনাহ মানে আমরা নিজেরাও বলি, কাবিরা মানে হচ্ছে বড় বড় গুনাহ। এই বড় বড় গুনাহগুলো এটা কিতাবের মধ্যে আমরা আকবারুল কাবায়ের, বড় বড় গুনাহ কতগুলো হতে পারে, কোন কোন কিতাবের মধ্যে 70টা নিয়ে আসা হয়েছে যে এই 70টা হচ্ছে বড় বড় কবিরা গুনাহ। একেবারে আমরা যদি সুনির্দিষ্ট করে বলতে চাই, তাহলে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা, এই প্রবণতা এখন আমাদের সমাজের ভিতরে প্রচলিত আছে যে আমরা মিথ্যা কথা বলি। এটি মারাত্মক ধরনের একটি কবিরা গুনাহ। এই মিথ্যা কথা বলাটা, এটা আমাদের একটা অভ্যাস হয়ে পড়েছে যে আমরা মিথ্যা কথা বলে ফেলি। মিথ্যা কথা বলাটা হচ্ছে কবিরা গুনাহ এবং এটা আকবারুল কাবায়ের মানে বড় কবিরা গুনাহ। যেই কবিরা গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির আওতায় আনবেন, এটাকে উম্মুয যুনুব বলা হয়, সমস্ত গুনাহের মা। এই কবিরা গুনাহ মিথ্যা কথা বলাটা। এরপর মানুষকে হত্যা করা, কাউকে জুলুম করা, কারো উপর অত্যাচার করা, কারো হক নষ্ট করা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করা, ছোট আবার যারা তোমাদের মতো ছোট ছোট আমাদের বাচ্চারা আছে, তো তোমাদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, স্নেহ না করে, এটাও কিন্তু কবিরা গুনাহ। পিতামাতা সবসময় তোমাদেরকে যদি ধমক দেয় অথবা বড়রা যদি তোমাদেরকে ধমক দেয়, এটা কিন্তু কবিরা গুনাহ। বাচ্চাদেরকে শাসন করতে হবে, তবে সেই শাসনের মধ্যেও স্নেহ থাকতে হবে, মায়া থাকতে হবে, মমতা থাকতে হবে। তো এই জন্য কবিরা গুনাহ অনেক রকমের হয়। কবিরা গুনাহটা যদি আমরা করে দুনিয়া থেকে চলে যাই আর আমরা যদি তাওবা করতে না পারি, আকবারুল কাবায়ের 7টাকে বলা হয়েছে। 7টা হচ্ছে একেবারে জঘন্য কবিরা গুনাহ। হাদিসের মধ্যে আসছে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ হচ্ছে 7টি। এই 7টি কবিরা গুনাহ করে আমরা যদি তাওবা করে না যাই, তাহলে আল্লাহ তাআলা শাস্তির আওতায় আনবেন। শাস্তির আওতায় আনার পর আল্লাহ তাআলা যদি চান তাহলে ক্ষমা করে দিবেন। তবে কবিরা গুনাহের জন্য তাওবা করতে হয়। তাওবাটা প্রতিনিয়ত আমরা করতে পারি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি পড়ার মধ্য দিয়ে আমরা কিন্তু তাওবা করতে পারি। আর তাওবা মানে হচ্ছে আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে যেমন আমি অন্যায় করতাম, মিথ্যা কথা বলতাম, বড় বড় অপরাধ করতাম, সেগুলো থেকে ছেড়ে দিয়ে ভালো কাজের দিকে যাওয়াটাই হচ্ছে সওয়াবের দিকে যাওয়া, মানে তাওবা করা। আর তোমার তাওবা আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা এটা বোঝার জন্য তুমি বুঝবে এইভাবে, যখন তুমি লজ্জিত হবে, গুনাহ করতে তোমার কাছে খারাপ লাগছে,
আমি কেন গুনাহ করব, গুনাহ করতে তোমার কাছে লজ্জা লাগছে, তখন তুমি বুঝে নিবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবা আল্লাহ তাআলা কবুল করেছে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। আজকে আমাদের মাঝে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আসছে নাজিফা বিনতে জামান। কার্টুন দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার আম্মু কার্টুন দেখতে দেয় না। বেশি কার্টুন দেখা কি গুনাহের কাজ? হ্যাঁ, এটা অনেক সুন্দর। এটা আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে, নাজিফা বিনতে জামানের মতো আমারও ছোট্ট ছোট্ট আমার এক ছেলে এক মেয়ে আছে, তো ওরাও আসলে কার্টুন দেখে ফেলে। তো কার্টুন দেখাটা এটার ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে কার্টুনের মধ্যে অনেক সময় অনেক মিউজিক থাকে। কার্টুনের মধ্যে দেখবা তুমি অনেক মিউজিক, অনেক অ্যাগ্রেসিভ আচরণ অনেক সময় কার্টুনের মধ্যে প্রদর্শন করা হয়। যে অ্যাগ্রেসিভ আচরণগুলোর কারণে আমাদের সন্তানদের মধ্যে এটা একটা প্রভাব পড়তে পারে। ওটার মধ্যে খুব ক্রেজি একটা আচরণ তুমি দেখলা যে কার্টুন খুব রেগে যাচ্ছে, খুবই মাথা গরম করে ফেলছে। তো কার্টুনের চরিত্রে যে থাকে তার এই ক্রেজি আচরণের কারণে তোমার মধ্যেও হঠাৎ করে এই ক্রেজি মনোভাব চলে আসে। তো এটার কারণে এখন বর্তমান যারা ডক্টররা আছেন তারা কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে এই ডিভাইস গুলো দিতে কিন্তু এখন নিষেধ করে, কারণ এই ডিভাইস গুলোর কারণে অনেক ধরনের বাচ্চাদের ক্ষতি হয়ে থাকে, মস্তিষ্কের অনেক ক্ষতি হয়ে থাকে। কারণ আমাদের মস্তিষ্কে অনেক সেল আছে, ছোট্ট 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 ক্ষুদ্র ক্ষুদ্র সেল গুলো আছে। এগুলো বারবার তুমি প্রতিনিয়ত দেখতে দেখতে তোমার মেমোরিটাকে তুমি লস করে ফেলছো। এই জন্য অনেক বেশি না দেখে এই অভ্যাসটুকু ছাড়ার জন্য অল্প অল্প দেখে মামুনি তুমি অভ্যাসটা ছেড়ে দিবা, এবং অভ্যাসটা ছেড়ে দিয়ে তুমি বরং এই সময়ে আমাদের কিডস ক্রিয়েশনের যে সুন্দর সুন্দর কার্টুন গুলো আছে তোমাদের সুন্দর পরিচালনায়, যেগুলোতে শিক্ষা রয়েছে, এগুলো তোমরা দেখার চেষ্টা করবা। তাহলে দেখবা এটা তোমাদের জন্য ভবিষ্যতের জন্য অনেক সুন্দর হবে, পড়াশোনার জন্য সহায়ক হবে। ধন্যবাদ স্যারকে এত সুন্দর প্রশ্ন করার উত্তর দেওয়ার জন্য। আজকে আমাদের মাঝে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আসছে সাফওয়াত। ঘুমের কারণে ফরজ নামাজ পড়তে আমার প্রায় সময়ই দেরি হয়। এর জন্য আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, নামাজ কাজা হওয়ার গুনাহ কি আমার হবে নাকি শিশুদের ক্ষেত্রে হালকা করা হবে? জি, এই প্রশ্নটিও তোমার অনেক সুন্দর প্রশ্ন। ফজরের নামাজ তোমার যদি উঠতে দেরি হয়, তুমি তো ছোট মানুষ নিশ্চয়ই, আমাদের ছোট আঙ্কেল তুমি, তো তুমি যদি নামাজ পড়তে না পারো তাহলে তুমি উঠার পরে তুমি পড়ে নিবা। আর শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন, শরীয়তের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তখন অর্পিত করেন মা উলজিমা ফিহি কুলফা, যখন তুমি বোঝাটা নেওয়ার মতো বয়স তোমার হবে। তোমাকে যদি এখনই বড় একটা বস্তা তোমার কাঁধে উঠিয়ে দেওয়া হয় তাহলে তুমি এটা নিতে কষ্ট হয়ে যাবে। তুমি যেহেতু ছোট্ট মানুষ, তুমি অভ্যাস করবে এখন থেকে যে ফজরের নামাজটা যেন তুমি কন্টিনিউ করতে পারো। যদি কন্টিনিউ করতে না পারো তাহলে অবশ্যই তুমি যখন ঘুম থেকে উঠবে তখন তুমি ফজরের নামাজটা পড়ে নিবে। এই ফজরের নামাজটা যে তখন তুমি পড়ে নিলা, এতেই আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কয়জনের কাছ থেকে কলম উঠিয়ে রেখেছেন, মানে তোমাদের কোনো গুনাহ লেখা হয় না। কয়জনের কাছ থেকে? 3 জনের কাছ থেকে। একজন হচ্ছে রুফি আল কালাম আনি সালাসা, 3 জনের কাছ থেকে আল্লাহ তাআলা কলমটাকে বন্ধ রেখেছেন। এর মধ্যে একজন হচ্ছে আনি সবি হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ ছোট বাচ্চারা প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ তোমাদের কলমটা আল্লাহ তাআলা বন্ধ রেখেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ও আনিল মাজনুনি হাত্তা ইয়াকিল, যতক্ষণ পর্যন্ত একজন পাগল মানুষ যার সুস্থ মস্তিষ্ক নেই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলমটাকে বন্ধ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কলমটাকে বন্ধ রেখেছেন ওই লোকটার জন্য যে ঘুমিয়ে আছে। আনিন নাইমি হাত্তা ইস্তাইকায, যতক্ষণ পর্যন্ত মানুষ ঘুমিয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কলমটাকে বন্ধ করে রেখেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে তোমাদের কলমটা তখন বন্ধ থাকে, তুমি উঠেই প্রথমে নামাজ পড়ে নিবে, এতে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। আর কার কি কোনো প্রশ্ন আছে? থাকলে শেয়ার করতে পারো। নাজিফা, তুমি তোমার প্রশ্ন করতে পারো। হ্যাঁ নাজিফা আম্মু, তুমি তোমার প্রশ্ন করো। আমরা ছোটরা যখন মারা যাব তখন
আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো? খুবই সুন্দর প্রশ্ন। তোমার মনে এই যে একটা নাজিফা বিনতে জামানের মনে এই যে সুন্দর একটা প্রশ্ন যে আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন গফুর গফফার, তিনি আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা পথ বাতলে দিয়েছেন যে কোন পথে চললে তোমরা জান্নাতে যাবে, কোন পথে গেলে তোমরা অভিশপ্ত হবে। তো আমরা যদি জান্নাতের পথ মেনে চলি, আল্লাহ তাআলা যে পথ নির্ধারণ করেছেন, দিনকে প্রতিষ্ঠা করার জন্য ছোটবেলা থেকে কাজ করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরেই জুলম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সালেম নন। আল্লাহ তাআলা এই যে অনেক সময় আমরা বলি যে আল্লাহ অনেক মারবেন, এগুলো বলার কারণে ছোট ছোট তোমরা যারা আমাদের ছোট ছোট সন্তানরা রয়েছে, তোমাদের কাছে মনে হয় যে আল্লাহ অনেক রাগান্বিত। আসলে আল্লাহ তাআলা মোটেও রাগান্বিত নন। আল্লাহ তাআলা অনেক বেশি আমাদেরকে আদর করেন, ভালোবাসেন, আমাদেরকে আল্লাহ তাআলা অনেক মায়া করেন। বিধায় আমরা অসুস্থ থাকাকালীন সময়েও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেন। আল্লাহ তাআলা কত ভালো রেখেছেন। কাজে আমরা এই বিশ্বাসটুকুন রাখি যে আমরা যদি ইসলাম মেনে চলি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এই আশা রাখার নামই হচ্ছে ঈমান। আল ঈমান বাইনার রাজাই ওয়াল খাউফ। ঈমান হচ্ছে একদিকে ভয় থাকতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই যদি আমরা অন্যায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে চূড়ান্তভাবে শাস্তি দিবেন। আবার এই আশাটুকুন রাখতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে জান্নাতীও বানাবেন। এই আশা থাকার নামই হচ্ছে ঈমান। তাহলে আমরা এটা আশা করতে পারি যে আমরা যদি জীবন বিনির্মাণে ইসলামী জীবন ব্যবস্থা, ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি, সারা জীবন যদি আমরা চেষ্টা চালিয়ে যাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন। আর সেই সম্মান হবে জান্নাতের সুমহান সম্মান, জান্নাতের নিয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুত্তাকি, তোমার কি কোনো প্রশ্ন আছে? আমি স্কুলে পড়ি, তার পাশাপাশি নাজিরাও পড়ি। আমি 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 স্কুলে পড়ি, আমি একা একা পড়ি, বাট আমি নাজিরাতে পড়ি, ওইটা আমাকে ডাকতে হয়। আমি কিভাবে এই যে নাজিরা পড়ার আগ্রহটা করতে পারি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। মুত্তাকি, তুমি এত সুন্দর প্রশ্ন করলে এবং আমার মন ভরে গিয়েছে আজকে তোমার কথা শুনে যে তুমি পড়াশোনার পাশাপাশি তুমি জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছো। আসলে আমরা যদি দেখি এই পুরো পৃথিবীটা চলে কি দিয়ে? পুরো পৃথিবীটা চলে এডুকেশন। এডুকেশন মানে শিক্ষা। আরেকটি বিষয় হচ্ছে লিটারেসি, যেটি অক্ষর জ্ঞান। এই যে আমরা ছোটবেলা থেকে আমরা ABCD শিখছি, এগুলো হচ্ছে লিটারেসি, অক্ষর জ্ঞান। আর হচ্ছে ইনফরমেশন। এই তিনটি বিষয় দিয়ে সারা ওয়ার্ল্ড চলছে। তো এই এডুকেশন, মূল যে শিক্ষা, সেটি হচ্ছে ইসলামের শিক্ষা, ওয়াহির শিক্ষা। তো তুমি আলহামদুলিল্লাহ পৃথিবীতে চলার জন্য ইনফরমেশন গুলো শিখছো। অঙ্ক কিভাবে করতে হয়, ইংরেজি কিভাবে ফ্লুয়েন্টলি কিভাবে ইংরেজি বলতে হয়, এগুলো সব আমরা শিখছি। এগুলো এই পৃথিবীতে চলার জন্য ইনফরমেশন হিসেবে তোমার কাজে লাগবে। আর মূল যে এডুকেশন, শিক্ষা, যেটা মানুষকে নৈতিক বানাবে, যেটা মানুষকে এনার্জেটিক বানাবে, ডিসিপ্লিন শিখাবে, সেটি হচ্ছে কোরআনের শিক্ষা। যদি তোমার ভিতরে থাকে, ইসলামের শিক্ষা যদি তোমার ভিতরে থাকে, তাহলেই তুমি একজন আদর্শ মানুষ হবে। এই মানুষ হওয়ার জন্য তুমি কোরআন পড়ছো। তুমি কখনো আগ্রহ হারাবে না। তুমি এটা মনে রাখবে যে সকল পড়াশোনা করার পাশাপাশি তুমি যদি আখিরাতে ধনী হতে চাও, তুমি দুনিয়ার জীবন শেষ করে যখন আমরা আখিরাতের জীবনে যাব, ওই আখিরাতের জীবনে যদি তুমি ধনী হতে চাও, তাহলে তোমাকে কোরআন পড়তে হবে। এবং দুনিয়ার জীবনেও যদি তুমি ধনী হতে চাও, তাহলে তোমাকে কোরআন পড়তে হবে। আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হচ্ছে ধনী। এই কোরআনের কাছে যারা আসবে, আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দিবেন। এরপরে আরো একটি হাদিস তোমাকে শোনাতে চাই, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের একজন ছোট্ট সাহাবী, তোমাদের মতো অল্প বয়স ছিল, সেই সাহাবীকে নবীজি আদর করে বললেন, ইয়া আবা যার। সে তখন মাত্র কোরআন শরীফ পড়তেছে, কোরআনুল কারীম মাত্র পড়ছে। তিনি তখন আদর করে বললেন, ইয়া আবা যার লা আন তাগদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ
খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতু রাকাআহ। তুমি যদি কোরআনুল কারীমের একটি আয়াত পড়ার চেষ্টা করো, যে নাজেরা তুমি পড়ছো, এটা যদি তুমি একটু বোঝার চেষ্টা করো, একটু মনোযোগ দিয়ে কোরআনটা শিখতে হবে এই মনোবাসনা নিয়ে যদি তুমি ভালো করে পড়ো, প্রত্যেক হরফে হরফে তুমি 10 নেকি করে তো পাবেই। এক একটা হরফে 10 নেকি করে পাবে। এই আলিফ লাম মিম তুমি বলেছো, তাহলে এটা কিন্তু তুমি 10 নেকি না, তুমি 30 নেকি পেলে। আলিফ লাম এবং মিম বলার সঙ্গে সঙ্গে তুমি 30টা নেকি পেয়েছো। এমনকি তুমি যদি কোরআনুল কারীমের একটা আয়াত ভালো করে বোঝার চেষ্টা করে পড়ো, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে চিন্তা করে দেখো, 100 রাকাত নামাজ পড়লে কত লম্বা সময় লাগবে, অনেকক্ষণ কষ্ট করে পড়তে হবে। অথচ তুমি যদি শুধুমাত্র কোরআনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করো আগ্রহ নিয়ে, তুমি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব পাবে। 10টি আয়াত যদি তুমি পড়ো, তাহলে তুমি এই 10টি আয়াতের কারণে তুমি 1000 রাকাত নামাজের সমান সওয়াব পাবে। এইভাবে করে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান করবে। এই আগ্রহ থেকে তুমি ইনশাআল্লাহ মনোযোগের সাথে তুমি কোরআন কারীম পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে তৌফিক দান করবে ইনশাআল্লাহ। স্যার, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা কি আজকের এই অনুষ্ঠানটি শেষ করতে পারি? ইনশাআল্লাহ। মামুনি, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমরা যারা শুনছিলে, যারা দেখছিল, এই মুহূর্তে আমাদের সাথে যারা ছিল, সংযুক্ত ছিল, যারা সামনে দেখবে, সবাইকে অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক শুকরিয়া। এবং তোমাদের এই প্রোগ্রাম ইনশাআল্লাহ সব সময় চলুক। তোমাদের এই সুন্দর প্রশ্নগুলো আমাদের ছোট ছোট বাচ্চাদের মনে ইনশাআল্লাহ ইসলামকে জাগিয়ে তুলবে। আল্লাহ তোমাদেরকে কবুল করুন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে মূল্যবান সময়টুকু আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রশ্ন রাখলেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।